নাম জুনায়েদুল হাবিব সাহেব আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। এক্ষুনি উনি আমাদের সামনে মূল্যবান বয়ান করবেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলম, ঘরে ঘরে জালম। পশ্চিম সিংহের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন মোহাম্মদ সামির। মোহাম্মদ সামিরকে তেলাওয়াত করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লা'ib وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعملون فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ, মারহাবা। এই মুহূর্তে আলোচনা নিয়ে আসছেন আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ সুমধুর কণ্ঠসুর হযরত মাওলানা জুনায়েদুল হাবিব কুমিল্লা। হযরত মাওলানা জুনায়েদুল হাবিব কুমিল্লা হযরতের মূল্যবান আলোচনা করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله
وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير میں دور ہو مجبور ہو اے سید عالم میں دور ہو مجبور ہو اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو میں صورت یوسف کو نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں عاشق مولا ہوں میرا عشق دوانا میں عاشق مولا ہوں میرا عشق دوانا یہ جملہ جہاں جس کے تجلی سے اجالا یہ جملہ جہاں جس کے تجلی سے اجالا পশ্চিম সিংহ বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ 20 নভেম্বর 2024 মোতাবাররাক এই মজলিসের সম্মানিত সভাপতি বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ইউনুস মিয়া সাহিব আজকের এই মাহফিলে আমার পূর্বেই কোরআন এবং হাদিসের দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছিলেন ইসলাহুল মুসলিমের সম্মানিত সভাপতি হামদ নাত কোরআন তিলাওয়াত জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত বালুরঘাট জামে মসজিদ ডেমরা ঢাকায় সম্মানিত খতিব হযরত মাওলানা আলী আনসারী সাহিব দামাত বরকাতুহুম আজকের এই মাহফিলে কথা বলেছেন কংসনগর আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক আলহাজ হযরত মাওলানা আবু ইউসুফ সাহিব দামাত বরকাতুহুম বলেছেন হযরত মাওলানা ওয়ালিউর রহমান সাঈদী
দামাত বরকাতুহুম, কথা বলেছেন হাফেজ মাওলানা আব্দুল হক সাহিব, কথা বলেছেন হযরত মাওলানা আলী আকবর সাহিব দামাত বরকাতুহুম, আরো অনেকেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী বাদ আল আসর থেকে নিয়ে পর্যন্ত আপনাদেরকে শুনিয়েছেন। আপনারাও কিছু দিনই আলোচনা বাস্তব জীবনে আমল করার লক্ষ্যে শোনার জন্যই এই রাতে এসে বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, এই সুন্দর মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? একটু একটু খুশি না বেশি খুশি? এরকম ওয়াজ মাহফিল এলাকার জন্য রহমত। মসজিদ, মাদ্রাসা, উলামায়ে হক্কানি এলাকায় থাকলে এটা এলাকার জন্য দয়া, করুণা, রাহমা। এরকম মাহফিলে যাবেন, উপস্থিত হবেন, কিছু দিনই আলোচনা বাস্তব জীবনে আমল করার লক্ষ্যে শুনবেন। আর প্রত্যেকটা মাহফিল থেকে একটা আমল শিখে বাস্তব জীবনে আমল করবেন, যাতে করে অন্ততপক্ষে হাসরের ময়দানে আল্লাহকে বলা যায় কন্টিনিউ একটা আমল আমি আমার লাইফে করছি, আল্লাহ এই একটা উসিলায় তুমি আমারে মাফ কইরা জান্নাতে দিয়া দাও। এই জন্য এমন কিছু আমল কন্টিনিউ করে পুঁজি বানা আল্লাহ তৌফিক দান করুন, সকলেই পড়ি আমিন। আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায় দেন, সকলেই পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা প্রতি কাজের শুরুতে প্রশংসা করি কার? একটু জোরে করে বলেন। আজকের এই মাহফিলে আসার মতো, বসার মতো, কিছু বলার এবং শোনার মতো তৌফিক দিয়েছেন কে? যে আল্লাহ দিছেন, ওই রবের প্রশংসা করি। সকলে চিল্লায় একবার করে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি বিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। এই যে একটা জুমলা আমাদের জবান দিয়ে বের করলাম, একটু আওয়াজ করে বলেন তো, প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা শুধুমাত্র ধনী হলে না গরিব হলেও? নাকি এমন কোন কোরআন হাদিসে কোথাও আছে ধনী হয়ে গেলে আল্লাহকে ভুলতে হয়? কিন্তু ধনী হয়ে গেলে মানুষ রবকে ভুলে। মশহুর, প্রসিদ্ধ হয়ে গেলে মানুষ আল্লাহকে ভুলে যায়। আগে ঠিক মতো খাইতে পারতো না, এখন আল্লাহ পাক তৌফিক দিচ্ছেন, সুন্দর খাইতে পারে। এমনকি আরো 10-12 জন 15 জন প্রতি বেলায় আয়না খাওয়াইলেও কমবে না। আল্লাহ এমন একটা অবস্থায় দাঁড় করিয়েছেন, এরপরেও কিছু মানুষ দেখবেন ওই রবের অকৃতজ্ঞ বান্দা হয়, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। কিন্তু একজন মুমিনে কামেল, যার প্রতি, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের প্রতি পরিপূর্ণ ঈমান রাখে, জীবনে কোনদিন মৃত্যু পর্যন্ত সে অকৃতজ্ঞের লাইনে যেতে পারে। কারণ আমার খাওয়ায় কে? জোরে বলেন না, খাওয়ায় কে? এই যে মাহফিলে আইসা মাইকের সামনে কথা বলছি, বলায় কে? আমার কোনো পাওয়ার আছে? কোন ক্ষমতা আছে? কোন ক্ষমতা নাই।
চলতেছি আমি, প্রতিটা কদম এখানে দিলাম এক পা, ওখানে যার এক পা দিচ্ছি, এই দেওয়ার মতো তৌফিক দিচ্ছেন কে? এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। যদি মানুষ জানতো অমুক জায়গায় গেলে আমার মরণ হবে, তাহলে হ্যার 14 গোষ্ঠী আর কাশি দিয়া বাইন্দা যেই জায়গায় মরণ হবে ওই জায়গায় নিতে পারতো? এখন যদি আমারে বলে দেওয়া হয় আপনি মরবেন হলো ঢাকা চট্টগ্রাম হাইওয়ের কাশপুরে, আমি বলবো যে কাশপুরে জীবনে না গেলে কি হবে? ঠিক কিনা? বাস্তবতা এটাই। কিন্তু এর পরেও মাটির মানুষ কিভাবে অহংকার করে, কি ভাব আমি বক্তা মানুষ, আরে মানুষ আমার সাথে মুসাফির করার জন্য হাত বাড়াবে, আমি কেন বাড়াবো? কি ভাব আমার নাম উপরে দেওয়া লাগবে, নাম নিচে দিলে যাবো না প্রোগ্রাম, কি ভাব আমার? অথচ মরণের বিন্দু থেকে বিন্দু মাত্র গ্যারান্টি আমি বক্তার নাই। আমার সামনে যে সমস্ত সামিঈন তাদেরও নাই, গ্যারান্টি পৃথিবীর কোন ব্যক্তি দিতে পারবে? কেউ পারবে না। যদি মরণের জ্ঞান গ্যারান্টি দিতে পারতো, যদি কোনো ডাক্তার জানায়া দিতে পারতো ওই জায়গার মধ্যে বান্দা তোমার মরণ হয়ে যাবে, তুমি অ্যাক্সিডেন্টের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবা, তাহলে ওই বান্দায় বলতো ওই জায়গার মধ্যে আমি জীবনেও যাব না। আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব যদি জানতো নওগাঁ থেকে বয়ান করে ঢাকায় যাওয়ার পথে যমুনা ব্রিজ পার হওয়ার পরে ট্রাকে আমার গাড়িতে এসে মাইরা দিবে, খোদার কসম 3 বার জীবনেও কোনদিন ওই রাতের বেলা নওগাঁ থেকে ঢাকায় যাইতো না, ঠিক কিনা? কিন্তু এরপরেও এই মানুষগুলো এগুলা থেকে শিক্ষা নিয়ে একটু ভাব কমায় না, অহংকার কম করে না, হিংসা, রিয়া, ফাসাদ, কিবির এগুলো কম করে না, খালি করে মনে করে যে আমারই তো সব, আমারই তো বল, আমারই তো ক্ষমতা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, সকলেই পড়িয়া আমিন। আরো জোরে পড়ে না আমিন। ভাই সব কথা একটু জোরে বলতে হবে। ওই যে এর আগে যে পশ্চিম সিংহের ওই যে পাড়ায় মাহফিলে আসছিলাম, ওখানেও কিন্তু বলছি আমার নিয়মই হইল কথা একটু জোরে বলতে হবে। আমি জোরে বলতে পারি না, আপনারা জোরে বলবেন, কারণ প্রতিদিন আমরা করি মাহফিল, আপনারা করেন। স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আপনারা আমাদের চাইতে অনেক পরিমাণে সফল, এই জন্য জোরে বললে আপনারাই বলবেন, আমি আসতে বলবো, ঠিক আছে? পড়েন সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায় একবার করে পড়েন আল্লাহু আকবার। কি গুনাহ হয়েছে নাকি? কষ্ট পেয়েছেন নাকি? আমি খুতবাতে লম্বা চড়া উপস্থাপনা না করে তিলাওয়াত করেছি সূরাতুল মুজাদালার 22 নম্বর মানে শেষ একটি আয়াতে কারিমা। আল্লাহ পাক এই পুরো আয়াতটা একজন ব্যক্তিকে কেন্দ্র করে নাজিল করেছেন। কয়জন ব্যক্তি? কয়জন? একজন ব্যক্তি। আল্লাহ এটা জানিয়ে দিয়েছেন, ওই ব্যক্তি শুধু নয়, ওই ব্যক্তির পূর্ববর্তী এবং পরবর্তী কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এবং ওই ব্যক্তির গুণে গুণান্বিত হবে, এদেরই এগুলো গুণ হবে এবং এরাই আল্লাহর পক্ষ থেকে হাসরের ময়দানে জান্নাতটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারবে। তাহলে কয়জন ব্যক্তি? لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله
আল্লাহ বলেন, ও পয়গম্বর, লা তাজিদ, আপনি পাবেন না কওমান ইউমিনুনা, এমন কোন সম্প্রদায়ের আপনি পাবেন না, মুমিন কওমদেরকে আপনি পাবেন না যে যারা আমার মাওলার প্রতি ঈমান আনলো, আখিরাতের দিবসের প্রতি যে বান্দাগুলো বিশ্বাস স্থাপন করে নিল, আপনি এদের পাবেন না যুদ্ধের ময়দানে এরা যাওয়ার পরে যদি সামনে এদের বাবা দাঁড়ায় যায়, বাবা ঈমান আনে না, বরং মুশরিক হয়ে গেল। আপনি এদের পাবেন না এরা যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এদের সামনে ভাই দাঁড়ায় গেল, ওই ভাই কালেমা পড়ে মুসলমান হয় নাই, শিরিক করা অবস্থায় নিজের মুশরিক বানাইয়া একজন মুসলিম ভাইয়ের সামনে দাঁড়ায় গেল। আপনি মুমিনদেরকে এমন পাবেন না যে যুদ্ধের ময়দানে যাওয়ার যখন দেখবে আমার বাবাই আমার সামনে দাঁড়ায় গেল, কিন্তু বাবাই শিরকের গুনার মধ্যে লিপ্ত। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তার ভাইয়ের দেখলো, কিন্তু ভাইটা শিরকের গুনার মধ্যে লিপ্ত হয়ে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তার সমস্ত সন্তান সন্ততিদেরকে দেখার পরে জানলো যে শিরকের গুনার মধ্যে লিপ্ত হয়ে গেল। এদের প্রতি মায়া দেখায় না, কারণ এরা একজনের বিশ্বাস করে, চিল্লায়া বলো তার না। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আপনি এই কওমের পাবেন না যেই কওমের লোকেরা ঈমানদার হওয়ার পরে আল্লাহর প্রতি ঈমান আনলো, আখিরাতের দিবসের প্রতি ঈমান আনার পরে যুদ্ধের ময়দানে গেল, যা দেখলো বাবার সামনে দাঁড়ানো, ওই বাবার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মাঠে নামার পরে তরবারি চালায় না, বাবার প্রতি মায়া ঢুকে যায়। আমি আল্লাহকে ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে পরিপূর্ণ ভুলে যায়, মুমিনেরা জীবনে এমন হবে না। আমার মায়ার নবী মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করে আসলেন, যে সময় মদিনার মধ্যে নবী আসার পরে হিজরি দ্বিতীয় সনের মধ্যে রাহমাতুল লিল আলামিনের উপরে রমজানের রোজা ফরজ হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আপনার উম্মতের উপরে আমি রমজানের 30টা রোজা ফরজ বানায়া দিলাম। রোজা ফরজ হয়ে গেল। হঠাৎ করে যখন সাহাবায়ে কেরাম রোজা বেল পাইল, এখন সাহাবায়ে কেরামের মনের মধ্যে চিন্তা চলে আসলো, রোজা কেমনে রাখবো। হঠাৎ করে রোজা, জীবনেও কোনোদিন যেই বান্দাগুলো রোজা রাখে নাই, রোজা রাখার ব্যাপারে কোনো ধারণাও নাই, ওই মানুষগুলোর উপরে যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল, ওই রোজার সময়ে আল্লাহ পাক আমার নবীরে জানিয়ে দিলেন, পয়গম্বর আমার, আপনার উম্মতদের বলে দেন এরা আল্লাহকে খুশি করার জন্য রমজানের রোজা রাখবে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এদের উপরে রোজা ফরজ করে দেওয়া হলো যেমন ভাবে তাদের পূর্ববর্তী গণদের উপর আমি মাওলা রোজা ফরজ বানায়া দিলাম। আল্লাহ পাক রমজানের রোজা ফরজ বানায়া দিলেন। এই রমজানের সময় হঠাৎ করে মক্কা থেকে 1000 জন কুরাইশের বিখ্যাত কুখ্যাত কাফেরেরা যখন চলে আসলো মদিনায়, মদিনায় আসার পরে মদিনা থেকে 70 মাইল দূরে বদর প্রান্তর নামক জায়গার মধ্যে আইসা ওই জায়গায় সুন্দর একটা উপযোগী জায়গা নিয়ে আমার নবীর দরবারে চিঠি পাঠায়া দেয়, ও মুহাম্মদ, আয় মক্কা থেকে মদিনার মধ্যে আসলা কালিমার দাওয়াত দেওয়ার জন্য, আজকে যুদ্ধ করার জন্য তোমার সঙ্গে আমরা বদরের প্রান্তরে চলে আসলাম। অনেকটা পায়ের মধ্যে পাড়া দিয়া ঝগড়া করার মতো অবস্থা হয়ে গেল। আমার নবীর কাছে চিঠি পাঠাইলো, বলে আমরা 1000 জন তোমার সাথে যুদ্ধ করার জন্য চলে আসলাম। ও মুহাম্মদ, আয় তোমার যত সাহাবা আছে সব নিয়ে আসতে পারো, যুদ্ধের ময়দানে তুমি চাইলে আমাদের সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারো।
আমার মায়ার নবীর এই কথা শোনার পরে, চিঠি পাওয়ার পরে নবী যখন চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল, আমার মায়ার নবীর মনের মধ্যে চিন্তা হলো এক নাম্বারে, এই যে মুহাজিররা এরা মক্কা ছাড়িয়া যখন মদিনার মধ্যে আসলেন, মক্কাতে এরা অনেক পরিমাণে ধনী, আল্লাহ পাক এদের সম্মানও মক্কার মধ্যে কম দেন নাই, মর্যাদাও কম বাড়ান নাই, আল্লাহ এদের ধন দৌলতের মানটাও কম দেন নাই। যেই মুহাজিরেরা আমার মায়ার নবীর ডাকে মক্কা থেকে মদিনে আসলেন, এরা এত পরিমাণে দামি আর ধনী হয়ে গেল রে বাবা। ওই মক্কাতে এদের টাকা পয়সার এমন পরিমাণে ছিল, মুফাসসিরিনে কেরামগণ জানায়া দেয়, মক্কা থেকে যারা মদিনে আসলো ওই সমস্ত মুহাজিরেরা দিনে একটা পাঞ্জাবি পরলে আর পরের দিন আর পরে নাই, একটা পাঞ্জাবি পরলো মৃত্যু পর্যন্ত, আর কোনো পাঞ্জাবি আর এটা পরে নাই, ফালায়া দিল। এমন ধনী ধনী সাহাবা আমার মদিনাওয়ালা নবীর মায়ায় মক্কা থেকে মদিনার মধ্যে চলে আসলো। মায়ার নবীর মনে বড় চিন্তা, নবী টেনশনের মধ্যে পড়ে গেলেন। বলে এই মুহাজিরদেরকে যদি আমি বলি এই জায়গা থেকে বদরের প্রান্তরে যুদ্ধ করার জন্য যাওয়া লাগবে, ওই বদরের প্রান্তরে সব হলো এদের বাবা, আর না হয় এদের হবে ভাই, আর না হয় এদের সন্তানেরা হবে, দেখা যাবে এরা যুদ্ধের ময়দানের সামনে দাঁড়ায় গেল। আমার মায়া নবী তখন চিন্তায় পড়ে যায়, নবী টেনশনের মধ্যে পড়ে গেল। সাহাবায়ে কেরামরে বলার পরে যদি মুহাজিররা জানায় দেয় নবী না না বদরের প্রান্তরে যাওয়া যাবে না, কারণ সামনে যাওয়ার পরে দেখবো আমাদের বাবা, আর না হয় আমাদের ভাই, আর না হয় আমাদের সন্তানেরা সামনে দাঁড়ায় গেল, ওই সময়ে যুদ্ধ করতে পারবো না। আল্লাহ আমার সাহাবায়ে কেরামদের প্রতি রাগান্বিত হয়ে যাবে, ক্রোধান্বিত হয়ে যাবে, আমার সব সাহাবায়ে কেরাম পরিপূর্ণ ধ্বংস হয়ে যাবে। আমার মায়ার নবী এই চিন্তা করে, হযরতে মূসা নবীর উম্মতদের কথা চিন্তা করে, যেই মূসা নবীর উম্মতেরা এরা সিরিয়াতে টানা 400 বছর ফেরাউনের ওই জুলুমের শিকার হয়ে যখন মিশরে চলে গেল, হযরতে মূসা পয়গম্বর বনি ইসরাইলের দলগুলো নিয়ে নীল নদে যাওয়ার পরে আপনারা সবাই জানেন আল্লাহ পাক 12টা রাস্তা বানায়া দিল। ওই 12টা রাস্তা পার হইয়া এরা ফেরাউনের কবল থেকে বেঁচে গেল, ফেরাউন দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহ ওই জালেমরে বিদায় করলো, এরা চলে গেল মিশরের ময়দানে। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে এদের সম্মান আল্লাহ বাড়ায়া দিলেন। ওই জায়গায় খাবার নাই, আল্লাহ পাক মান্না এবং সালোয়া আসমানি খাবার এদের জন্য দিয়ে দিলেন। বনি ইসরাইলের মানে মূসা নবীর উম্মত, এদেরকে আমার মাওলা জীবনে কম নিয়ামত দেয় নাই। আল্লাহ একদিন ডেকে বলে, ও মূসা পয়গম্বর, আপনার উম্মতদের জানায়া দেন, আপনার উম্মতেরা মানে বনি ইসরাইলেরদেরকে আমি আল্লাহ সিরিয়া নামক জায়গাটা দিয়ে দিবার চাই। ওই সিরিয়ার ময়দানটা আমি এদের দিয়ে দিব, এরা যুদ্ধের ময়দানে যাবে, ওই সিরিয়াটাকে দখল করে আপনার বনি ইসরাইলরা পেয়ে যাবে। আপনি এদের বলেন না একটু যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, আপনি এদের বলেন। হযরতে মূসা নবীকে এই কথা বলার পরে এবার বনি ইসরাইলকে বলে, হ্যাঁ আমার উম্মতেরা, আল্লাহ পাক বলেছেন সিরিয়ার ময়দানে যায় যদি যুদ্ধের ময়দানে নিজের একটু হাজির বানাইতে পারো, যদি ওই জায়গায় যাইয়া একটু যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়তে পারো, অটোমেটিক তোমাদেরকে জয় দিবে একজন, চিল্লায়া বলো তার নাম। কে জয় করবে? জোরে বলো না, কে? আল্লাহ জয় করবে। এবার মূসা নবীর আদেশ দিলাই, তোমার উম্মতের বলো এরা যাতে করে সিরিয়া যায়, একটু যুদ্ধের ময়দানে যুদ্ধ করা লাগবে না, যাবে, আমি আল্লাহ এদেরকে জয়ী বানায় দেব। তাহলে মনের মধ্যে যদি প্রশ্ন থাকে, হুজুর কেমনে কি? তাহলে এমনি তো জয়ী ঘোষণা করে দিলেই তো। যুদ্ধের ময়দানে যাবে কেন? যুদ্ধের ময়দানে যাওয়ার প্রয়োজনটা কেন? যুদ্ধের ময়দানে যাওয়ার প্রয়োজন হলো এই কারণে, যদি কেউ পরিশ্রম করে কিছু উপার্জন না করে, পরিশ্রম সারা যদি করে, এটার কদর করে না, ঠিক কিনা? এখানে যারা আছেন জীবনের প্রথম মাসের প্রথম চাকরির বেতনটা যখন পাইছেন, উরি বাবরে বাপ, এটা ভাঙ্গি না, খালি পকেটে ঢুকায় রাখে, এই টাকা আমার কাছে অনেক দামি, এই টাকা আমার কাছে অনেক অনেক ইম্পর্টেন্ট, কারণ অনেক পরিশ্রম করার পরে টানা 25 বছর পড়াশোনা করলাম, এরপরে জব পেলাম, এরপরে জব থেকে আমি
1 মাস পরে এই বেতনটা উঠাইলাম, এই দেখবেন এই বেতনটা ভাঙে না। এক কথায় পরিশ্রম করে যেই বান্দা সফলতা অর্জন করে, ওই সফলতাকে সে ধরে রাখতে পারে এবং এটাকে কদর করতে জানে। আল্লাহ পাক চাইলেই বনি ইসরাইলের উম্মতদেরকে আল্লাহ পাক বলতে পারতেন, না তুই যাওয়ার দরকার নাই, না গিয়ে সিরিয়া জয় হয়ে যাবে, কিন্তু না, আল্লাহ পাক বলেন না, সিরিয়ায় যাওয়া লাগবে, যুদ্ধের ময়দানে হাজির হওয়া লাগবে, বাদ বাকি যা করার আমি রব করব, সিরিয়াটা আমি আল্লাহ এদের কাছে হ্যান্ডওভার করে দিয়ে দিব। বনি ইসরাইল তো এমন এক জাতি, ওরা কৃতজ্ঞ। আল্লাহ পাক এদের এত নিয়ামত দিচ্ছেন, কি কয় জানেন? ইযহাব আনতা ওয়া রাব্বুক, তুমি এবং তোমার রব যাও। কি কয়? তুমি আর তোমার রব যাও, ফাকাতিলা, এবং দুইজনে মিল্লা মারামারি করো, ওখানে গিয়ে যুদ্ধ করো, মারামারি করো। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানেই বসে রইছি, আমগরে এখান থেকে লাগতে পারবা? মুসা নবী কয়, আরে আমার উম্মত এত কৃতজ্ঞ, আল্লাহ পাক বলছেন খালি যাবি, যুদ্ধের ময়দানে হাজির হবি, অটোমেটিক জয় সুনিশ্চিত হবে। মুসা নবীর ব্যাপারে আমার মদিনাওয়ালা নবী জানে না? কথা বলো না কেন, জানে না? নবী জানেন। নবী চিন্তায় পড়ে গেলেন, হায় হায় রে, যদি আমি মুহাজিরদেরকে বলি, হ্যাঁ এই মুহাজিরেরা তোমরা যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, যদি এবার হেরা কয়া বয় মুসা নবীর উম্মতের মতো, আপনি যেন আপনার রব যাক, মনে যায় আপনারা যুদ্ধ করেন, আমরা এখানেই বসে আছি, নবীর মনের মধ্যে চিন্তা। নবী এতটুকু জানে না, এতটুকু জানে না, সাহাবায়ে কেরাম আমার নবীরে নিজের জীবনের চাইতেও আর অনেক 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 পরিমাণে ভালোবাসে। চিল্লা পড়েন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নবীর ভালোবাসে। মায়ান নবী চিন্তার মধ্যে পড়ে গেল, মুহাজিরদেরকে সামনে দেখাই না, মায়ান নবী জানায়া দেয়, এই মুহাজিরেরা, বদরের প্রান্তরে 1000 জন কাফের, কেউ হবে তোমাদের ভাই, আবার কেউ হবে তোমাদের বাবা, বদরের প্রান্তরে আসলো যুদ্ধ করার জন্য, যদি আমি নবী বলে যাইবা কিনা? মুহাজিররা জানায়া দেয়, পয়গম্বর আপনি বলার পরে আমরা যাব না, এমন হবে না গো নবী আমার। ও পয়গম্বর, মক্কাতে ছিলাম, কত পরিমাণে ধনী আমরা, এত টাকা পয়সার মালিক, এত উটের পালের মালিক, এত দামি মানুষ। নবী আপনি যেদিন মদিনায় চলে যাবেন, আপনার মায়ে পড়ে গেল, মক্কায় থাকতে পারলাম না, সব সাইরা দিয়ে মদিনায় চলে আসলাম। নবী গো, এখানে আমাদের বাড়ি নাই, নবী আমাদের কিচ্ছু নাই, আপনার জন্য আমরা জীবনটা দিয়ে দিতে পারি। মুহাজিররা বললেন, আমার মায়া নবীর চিন্তার দুয়াশা অটোমেটিক কেটে গেল। এবার নবী আনসারদের দরবারে যায়, এই আনসারেরা বদরের প্রান্তরে যাইবা কিনা? ওই বদরের প্রান্তরে 1000 জন কাফের সশস্ত্র বাহিনী দাঁড়ায় রইল আমাদের সাথে যুদ্ধ করার জন্য, যদি তোমরা যাও আমি নবী অনেক পরিমাণে খুশি হয়ে যাব। আনসাররা তো এত পরিমাণে দাবি, এই সম্মানিত সাহাবীদের মনটা এত পরিমাণে নরম। মুহাজির সাহাবীরা যখন মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে চলে আসে, সব মুহাজির সাহাবাদেরকে এরা একজনের বাড়ি কইরা দেয়, একজনের একটা একটা ঘর দিয়া দেয়। শুধু তাই না রে বাবা, যাদের বিবি নাই, নিজের বিবিটা পর্যন্ত আর এক মুহাজির ভাইরে দিয়া দেয়। মুহাজির ভাইরে নিজের আপন ভাইয়ের চাইতে আরো অনেক পরিমাণে ক্লোজ মনে করে। আমার মায়ার নবী জানায়া দেয়, ও আনসারেরা, ওই বদরের প্রান্তরে যাইবা কিনা জানায়া দাও। আনসারেরা বলে, পয়গম্বর আপনার যে সাহাবীরা মক্কা থেকে মদিনার মধ্যে আসলো গো নবী আমার, এই সাহাবায়ে কেরামদেরকে আমরা এত পরিমাণে সম্মান করলাম, এই সাহাবায়ে কেরামদেরকে আমরা এত পরিমাণে কৃতজ্ঞ হইয়া এদেরকে দান করে দিলাম, আমাদের জমিও দিয়া দিলাম, আমাদের ঘরও দিয়া দিলাম, আমাদের বাড়িও দিয়া দিলাম, আমাদের সব আমরা তাদের দিয়া দিলাম। পয়গম্বর মদিনায় বদরের প্রান্তরে যুদ্ধের জন্য যাওয়া লাগবে, এটা আমরা কেন পারবো না? আমার মায়ার নবী আমার মাওলার প্রতি শুকরগুজার। নবী ডেকে বলে, ও মালিক, আমার এই সাহাবায়ে কেরাম
আমি নবীর প্রতি এত পরিমাণে শাকির হয়ে গেল, কৃতজ্ঞ হয়ে গেল। আমি নবী এদের বলতে দেরি, এরা বদরের প্রান্তরে যাইতে বিন্দু মাত্র পরিমাণ এরা নারাজ হয় নাই, বরং যাওয়ার জন্য এরা ব্যাকুল হয়ে গেল। আমার মায়ার নবী এবার এদেরকে সুন্দর করে মসজিদে নববীর পাশের মধ্যে বসাইয়া মাত্র 313 জন সাহাবা নবী পাইলেন। যেই 313 জন সাহাবা এরা বদরের প্রান্তরে যুদ্ধ করার জন্য রওনা হয়ে যাবে। ওই 313 জন কি পরিমাণের দামি জানুনি রে বাবা। আল্লাহ পাক এদের সম্মানটারে কত পরিমাণে বাড়ায়া দিলেন, এদের মর্যাদা কত পরিমাণে আমার মাওলা বাড়াইলো। আমরা সবাই জানি ইসলামের মধ্যে 10 জন সাহাবা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেল। যারা আশারায়ে মুবাশশারা, এই 10 জন রে আমার মাওলা জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় দিয়ে দিল। তবে এটা জানি না বদরের প্রান্তরে যেই 313 জন সাহাবায়ে কেরাম গেল, আল্লাহ পাক বলেন এই 313 জন ইসলামের শুরু লগ্নে বদরের প্রান্তরে জীবন মনে করে নাই। এই মুহাজিরা দৌড়াইয়া বদরের প্রান্তরে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়। ও পয়গম্বর, আমি আল্লাহ এদের প্রতি এত পরিমাণে রাজি হয়ে গেলাম, আমি আল্লাহ এদের জীবনের আগের পরের সব গুনাহগুলো মাফ করে দিলাম। या इलाही तो मेरा गफ्फार है, या इलाही तो मेरा सत्तार है, या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है। বদরের প্রান্তরে 313 জন সাহাবা যারা গেছে, এদের আগে পরে সমস্ত গুনাহ মাফ করেছেন কে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ। এখন মাফ করে দিছে আল্লাহ। যদি এরা মনে করে চিন্তা ভাবনা করে আল্লাহ মাফ করে দিছে, এখন তো খালি গুনাহ বাড়ায় দিব, কেমন করবে? মনে রাখবেন, পৃথিবীতে যেই ব্যক্তি প্রকৃত চালাক, ওই ব্যক্তি জীবনেও এই কাজ করতে যাইবে না। সাহাবায়ে কেরাম তো অনেক ক্লেভার, চালাক, এরা আল্লাহকে বিশ্বাস স্থাপন করে। এরা যখনই শুনছে জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিছে, এদের ঈমানটা এরা আল্লাহর প্রতি আরো অনেক পরিমাণে বাড়ায়া দিয়েছে। ক্লাস টিচার যদি কোনো স্টুডেন্টকে বলে, এই তুমি খুব ভালো ছেলে, তুমি আসলেও খুব ভালো ছেলে, এখন যদি মনে করে আমারে ভালো ছেলে কইছে, তাহলে কালকে থেকে যত বেয়াদবি আছে সব করবে। তাহলে 3 দিন পরে আবার ওই ক্লাস টিচারদেরকে বলবে, এরা বলবে তুমি ভালো ছিলা, তুমি নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু যদি চালাক ছাত্র হয়, সে মনে করবে আমার ক্লাস টিচার আমাকে ক্লাসে বলেছে তুমি খুব ভালো ছেলে, তুমি ভদ্র ছেলে, শুধুমাত্র আমার ক্লাসেই স্যার আমাকে ভদ্র বলছে এমন নয়, মৃত্যু পর্যন্ত স্যার যতদিন পর্যন্ত আমার দেখবে, যাতে করে এই টেকটা আমার নামের পাশে থাকে, স্যার যাতে দেখলেই বলতে পারে এই ছেলেটা, অমুক ছেলেটা, অমুক ছাত্রটা অনেক ভালো। এটাই চালাকির পরিচয়। স্বাভাবিক দুনিয়ার নিয়মই হলো এটা। যে ব্যক্তি সম্মান বেশি পায়, ও তত বিনয়ী হবে, যার মর্যাদা তত বেশি হবে, ও তত বিনয়ী হবে। সম্মান বেশি, বিনয়টাও অনেক 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 পরিমাণে বেশি হবে। আচ্ছা, নবীর জীবনে কোনো গুনাহ ছিল? কথা বলেন। আমাদের নবীর জিন্দেগিতে কোনো গুনাহ আছে? উনি মাসুম, উনি নিষ্পাপ। ঘোষণা দিয়েছেন কে? বলেছেন কে? আল আম্বিয়া ওয়া মাসুম। দুনিয়ার সমস্ত নবীরা নিষ্পাপ, এদের জিন্দেগিতে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ কোনো গুনাহ নাই। এরপরেও নবী তাওবা করেছেন কেন? ডেইলি 100 বার। কয়শো বার? কয়শো বার? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জানায়া দেয়, আমি আমার মায়ার নবীকে দেখলাম গভীর রাতে মসজিদে নববীর মধ্যে নবী নামাজে দাঁড়ায় গেল। সারা রাত আমার নবী ওই নামাজের মধ্যে দাঁড়ায় আমার নবীর পা মুবারক পর্যন্ত ফুলে গেল। ফুল ওই জায়গা থেকে পানিও টপ 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 করে মসজিদে নববীর মধ্যে পড়ল। আমি যা বললাম, স্বামী আমার, ও পয়গম্বর, আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ আমার মাওলা মাফ করে দিলেন, এরপরেও কেন নামাজের জন্য এত পরিমাণে কদর করেন? নামাজে দাঁড়ায় থাকেন,
আপনি কেন বারবার নামাজ পড়ার জন্য যান? কেন মসজিদে নববীতে সারা রাত লাগায়া নফল নামাজ পড়ার জন্য ব্যাকুল হয়ে গেলেন? আমার মায়ার নবী যখন নামাজে দাঁড়ায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীকে জিজ্ঞাসা করার পরে আমার মায়ার নবী জানায়া দেয়, ও আয়েশা, তুমি তো বিন্দু মাত্র পরিমাণ জানো না, আমার মাওলা আমার সম্মানটা এত পরিমাণে বাড়ায়া দিল, আমার মর্যাদা আমার মাওলা এত পরিমাণে বাড়ায়া দিল, আমি জীবনেও কোনোদিনও কৃতজ্ঞ হতে পারি না। এক নম্বরে আমি কেন বারবার নামাজের মধ্যে দাঁড়ায়া থাকি জানো? যে আমার মাওলা আমার সম্মান বাড়ায়া দিল, মর্যাদা বাড়ায়া দিল, যে আমার মাওলা আমার জিন্দেগি সব গুনাহগুলোকে মাফ করে দিল। আমি কৃতজ্ঞ হই না, আমার মাওলার কৃতজ্ঞ একজন নবী আমি হইবার চাই। আমার মাওলার কৃতজ্ঞ একজন বান্দা হইবার চাই। এই জন্য আয়েশা, আমি বারবার মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া প্রতি রাতের বেলা নফল নামাজের জন্য মুসল্লায় দাঁড়ায়া যাই। ও আল্লাহর বান্দারা, যেই বান্দা শুনবে জিন্দেগির গুনাহ মাফ, ও আমলের মাত্রা আরো বাড়ায়া দেয়, ও কান্নার মাত্রাটা আরো বাড়ায়া দেয়। ওই বদরি সাহাবীরা, ওই 313 জন সাহাবা যখন রওনা হয়ে গেল, ওই 313 জনের মধ্যে একজনের নাম হলো আবু উবায়দা ইবনুল জাররাহ। ওই যে বলতেছিলাম, একজন সাহাবীর নামে আমার মাওলা কুরআনের আয়াতটাকে নাযিল করলেন। ওই আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন এত পরিমাণে দামি সাহাবী, ইসলামের মধ্যে যার অবদানের কোনো কমতি নাই রে বাবা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হলো প্রথম খলিফা, এরপরে দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। হযরতে ওমরের যখন ছুরিকাঘাত করা হয়, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকায়া দেখে 6 জন সামনে সাহাবায়ে কেরাম দাঁড়ানো। হযরতে ওমর বলতে লাগলেন, এই সুরাজ কমিটির সদস্যরা শুনে নাও, আমার মরণের পরে আমি যদি জায়গার মধ্যে আবু উবায়দারে পাইতাম, আবু উবায়দা ইবনুল জাররাহ যদি জায়গার মধ্যে বেঁচে থাকতো, আমার মরণের পর আমি একজনেরও খলিফা বানাইতাম না, আবু উবায়দা থাকলে আমি তারে বানায়া দিতাম। যেই আবু উবায়দা কত পরিমাণে দামি জানো? আবু উবায়দার অবদান ইসলামের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ কম নাই। এত পরিমাণে অবদান, ওই বদরের প্রান্তরে 313 জন সাহাবীদের মধ্যে উনি একজন। উনি যখন রওনা হয়ে গেল যুদ্ধের ময়দানে যাওয়ার পরে শুনতে পারে বাবা জাররা মক্কা থেকে অস্ত্র নিয়ে যুদ্ধ করার জন্য মুসলমানদের বিরুদ্ধে রওনা হয়ে গেল। একটা সন্তানের পক্ষে বাবা যুদ্ধের ময়দানে দাঁড়ায়া যাবে, ওই বাবার সামনে তরবারি নিয়ে সন্তানও যাবে, বাবার সঙ্গে যুদ্ধ করবে। ও বান্দারে, এটা খামখেয়ালি কথা না রে বাবা। কিন্তু এরপরেও যদি কোনো মুশরিক যদি কারো বাবা হয়ে যায়, এরপরেও মুশরিক বাবার সাথে কোনো অন্যায় আচরণ করা যাবে? যাবে? যদি বাবা মুশরিক হয়, জীবনেও কোনোদিন বাবার সাথে কোনো অন্যায় আচরণ হবে? করা যাবে? বাবা যদি কাফের হয়, এরপরও ধমক দেওয়া যাবে না। আল্লাহ পাক বলছেন, তুমি এতটুকু করতে পারো, ওয়ালা তুতিহুমা, সাবধান, জীবনেও কোনোদিন এদেরকে ইতওয়াত করো না, আনুগত্য করো না। আনুগত্য করলে এদের ধর্মে তোমার চলে যাওয়া লাগবে। হ্যাঁ, তোমার বাবা যদি কাফের হয়, যদি মুশরিক হয়, তোমার বাবা কাফির হওয়া সত্ত্বেও, মুশরিক হওয়া সত্ত্বেও এদের সাথে তুমি ভালো আচরণ করো, খারাপ আচরণ করো না। আদেশ দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, আদেশ দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু কপাল পোড়া জাতি, কপাল পোড়া জাতি, আব্বা আম্মা তো কাফের নয়, মুশরিক নয়, কিন্তু এরপরেও তো তুমি তোমার বাবারে ধমক দাও, এরপরেও তুমি তোমার মারে ধমক দাও। একটা আইফোনের জন্য মারে ধমক দিয়ে ফেলা ভাই, জন্ম দিছো কে? যদি আইফোন কিনে দিতে না পারো, জন্ম দিছো কে? যদি একটা বাইক কিনে দিতে না পারো, জন্ম দিছো কে? এমন কথা বলে কি বলে না? এমন অকৃতজ্ঞ সন্তান আছে না নাই? আছে না নাই? বহু আছে। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব এক আল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ পাক জানায়া দিলেন, যদি তোমার মা বাবা বেঈমান হয়ে যায় আর পরেও মা বাবার সাথে অন্যায় করা যাবে না। ওই মা বাবা কি তোয়াত তুমি করবা না, আনুগত্য করবা না, ইত্তেবাও করবা না, তবে এদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। কপাল পোড়া যুবকেরা এমন হয়ে যায়, হঠাৎ করে 30 বছর বয়স হয়ে গেলে বাবা মায়ের দুইরা একটা বিয়া করাইয়া দিল, বউ একটা ঘরের মধ্যে আনলো, এখন আর মায়েরে মা বলে ডাক দেয় না, বাবারে বাবা বলে ডাকে না। কেন যেন মনে হয়ে গেল বলে আমার পরিবার গঠন হয়ে গেল। কপাল পোড়া তখন মায়ের দুনিয়ার সব ত্যাগের কথা ভুলে গেল, বাবার সব ত্যাগের কথা ভুলে যায়। এমন কপাল পূর্ণেওয়ালা ইয়াং যুবক আমার এলাকা সেনা না। জীবনে যদি কামিয়াবি হতে চাও রে যুবক, ওই মা বাবার দোয়া নিয়ে তুমি চলিও, ওই মা বাবার দোয়া নিয়ে বান্দা তুমি আগাইও। দুনিয়াতে যেই বান্দা কামিয়াবি হয়ে গেল, ওই বান্দা মা বাবার দোয়ার মাধ্যমে হয়ে গেল। আব্বা আম্মার দোয়া ছাড়া জীবনে তো বান্দা তুমি কামিয়াব হতে পারবা না। জুনায়েদ আল হাবিবের দিকে দেখো না, পুরো দেশের মধ্যে কেমনে গইরা বয়ান করে, বয়স অনেক বেশি বান্দা এমন না। আপনার ছেলের মতো বয়স, আপনার নাতির মতো বয়স, এই ইয়াংদের বয়সের মতো বয়স বাবা, এর পরেও কেমনে দৌড়াই। বয়ানও করি, ইলমের পাওয়ার নাই, আমলের পাওয়ার নাই, হিলমের পাওয়ার নাই। কেউ যদি আমার জিজ্ঞাসা করে হুজুর কেমনে দৌড়ান, গতকাল নওগাঁয় নজিপুরে ছিলাম, আজকে কুমিল্লায়, কালকে আবার কুমিল্লায়, পরের দিন সিলেটে আবার দৌড়ে যাব। বান্দারে অক্টোবরের শুরু থেকে রমজান পর্যন্ত এভাবে কেমনে দৌড়াই। বাংলাদেশের সব বক্তারের সামনে আইনা যদি জিগায়া দাও কেমনে সম্ভব হয়ে গেল, দেখবেন সঙ্গে সঙ্গে জানা দিবে আমার কোনো পাওয়ার নাই, আমার মাওলার দয়া, সব আমার মা বাবার দোয়া। আমিও বলি আমার পাওয়ার নাই, সব আমার মাওলার দয়া আর আমার মা বাবার দোয়ার বদৌলতে আমি বিভিন্ন জেলায় জেলায় দৌড়াই, বয়ানও করতে পারি। ও বান্দারা, এই জন্য তো বারবার তোমাদের আবদার জানাই, জীবনে যদি একটু সফল হও তো এবার চাও রে বাবা, জীবনেও কোনোদিন মা বাবার মনের মধ্যে আঘাত দিও না। আমি প্রায় জায়গায় গেলে বলি, এই যে কাবা শরীফের একজন বড় ইমাম আছে আব্দুর রহমান সুদাইসি, যার নাম
কাবার ইমাম হয়ে গেছে। ওনার মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ ওনারে কাবার বড় ইমাম বানায়া দিল। কেমনে কি? হঠাৎ সাংবাদিকেরা জিজ্ঞাসা করে, এই কাবার ইমাম টানা 38 বছর একটানা কাবার ইমাম কেমনে হয়ে গেলেন? আপনি এত বড় লিডার এবং কাবাতে কোন ইমাম যদি নিযুক্ত করে আপনার দরবারে আসে, আপনি অনুমতি দিলে নিযুক্ত হবে, যদি অনুমতি না দেন তারে বাটায়া দেওয়া হবে। কেন এত সম্মান, কেন এত মর্যাদা? কাবার ইমাম জানায়া দেয়, ও সাংবাদিকেরা, আমার ইলমের পাওয়ারে না, আমার আমলের পাওয়ারে না, সব হলো আমার মায়ের দোয়া। আল্লাহ পাক আমার মায়ের দোয়ার বদৌলতে আমারে কাবার বড় ইমাম বানায়া দিয়েছে। ছোটবেলায় আমার মা উমরা করার জন্য যখন বাইতুল্লাহর মধ্যে আমাকে সঙ্গে করে নিয়ে আসলেন, আমি অনেক ছোট মানুষ, কাবার পবিত্রতা বজায় রাখে চলতে পারবো না। এই কারণে যখন আমাকে এক সাইডে মা নিয়ে রেখে দেয়, মাথা ফেলে এক সাইডে রেখে রেখে মা একা একা ঘুরে ঘুরে তাওয়াফের জন্য রেডি হয়ে যায়। 2টা চক্কর দেওয়ার পরে সন্তান আগের জায়গায় আছে কি নাই চেক করার জন্য যখন মায়ে যায়, যাওয়ার পরে তাকায়া দেখে সন্তান নাই। একটা মা হইয়া সন্তানে যদি ওই মাথাকে হারায়া ফেলে, যেখানে মানুষগুলো তাওয়াফ করে, লক্ষ লক্ষ মানুষ তাওয়াফের জন্য ব্যাকুল হয়ে যায়, ওই জায়গায় হারায় গেলে কোথায় আমার ছোট্ট বাচ্চাটারে আমি খুঁজে পাবো? অনলাইনের যুগ নাই, মোবাইলের যুগ নাই। এরপরে মায় যখন পেরেশানির মধ্যে পড়ে গেল, এবার মায় চিন্তা করে আমার সন্তানটারে খোঁজার জন্য আমি একটু কাবার কিনারায় যাই। মায়ে যায় দেখে আব্দুর রহমান as-সুদাইসি ছোট্ট এই বালকটা কাবার কালো গিলাপ ধরে একা একা তাওয়াফ করে। মা যায় বলে, সন্তান আমার, তুমি ছোট মানুষ, এই কাবা বড় দামি ঘর, এই ঘরের সম্মান তুমি বজায় রাখতে পারবা না, এর পবিত্রতা বজায় রাখতে পারবা না। যখন তার ধমক দিয়ে নিয়ে আবার মাথা ধরে এক সাইডে রাইখা দেয়, ওই জায়গায় নিয়ে রেখে দেওয়ার পরে আবার যখন মা 2টা চক্কর দেয়, সন্তানটা আগের জায়গায় আছে না নাই এটা দেখার জন্য মা যখন আবার যায়, ওখানে যাওয়ার পরে তাকায়া দেখে সন্তানটা আবার ওই জায়গার মধ্যে নাই। মার আর বুঝতে বাকি নাই, আব্দুর রহমান একা একা তাওয়াফ করার জন্য পাগল হয়ে গেল। মা যায় দেখে আব্দুর রহমান একা একা তাওয়াফ করে, ধমক দেয়, এই আব্দুর রহমান, এই কাবা বড় দামি ঘর, কেন তুমি বারবার আসো? বারবার জিয়ারা করার জন্য, তাওয়াফ করার জন্য কেন ব্যাকুল হয়ে যাও? কাবার ইমাম জানায়া দেয়, ও মা আমার, দুনিয়াতে কত ঘর আমি দেখলাম গো মা, কিন্তু এই বাইতুল্লাহর মতো এত সুন্দর ঘর আমি কোথাও পাই নাই গো মা। এই বাইতুল্লাহ আমি দেখছি, এই বাইতুল্লাহ দেখার পরে আমার মনটা বড় পাগল হয়ে গেল। কোন ঘরের প্রতি এত মায়া জাগে না, কিন্তু এই কাবার প্রতি এত পরিমাণে আমার মায়া জাগে। কেন জাগবে না রে বাবা? দেখো না, এখনো বাইতুল্লাহ যাওয়ার জন্য উম্মতেরা কি পরিমাণে পাগল পারা। এলাকার মধ্যে কেউ যদি উমরায় যায়, আর উমরায় যাওয়ার সময় যদি বলে যে ঢাকা টু জেদ্দা দোয়া করবেন যাতে আল্লাহ উমরাটাকে কবুল কইরা নেয়, ফেসবুকের কমেন্টে এসে বলে দোয়া করবা যাতে করে আমার মাওলা আমারে লয়া যায়, আমারে মক্কায় নেয়, আল্লাহ যাতে করে আমারে মদিনায় লয়া যায়। ও আল্লাহর বান্দারা, ওই মক্কায় যাওয়ার জন্য কেন পাগল হবে না? আমার মায়ার নবী বলেছে, আমার কোন উম্মত যদি বাইতুল্লাহর কালো গিলাপ জীবনের প্রথমবার দেখে, আর দেখার পরে যদি তার জিন্দেগীর সমস্ত মনের নেক আশা যদি রবের দরবারে বলতে দেরি হয়ে যাবে, আমার মাওলা তার মনের নেক আশা কবুল করতে দেরি করবে না। বাইতুল্লাহ দেখার পরে যদি কেউ জীবনের প্রথম দোয়া করে, ওই দোয়া কবুল করবে কে? আল্লাহ। আরো জোরে বলেন না কে? আল্লাহ। ওই বাইতুল্লাহ যাইতে মন চায় কার কার? দুহাত তুলে আল্লাহকে দেখায়, আল্লাহ জীবনে একবার হলেও বাইতুল্লাহর মেহমান, মসজিদে নববী, রওজা শরীফের একজন জিয়ারতকারী বান্দা আমাদেরকে আপনি বানায়েন। সকলেই চিল্লে সমস্বরে পড়ি আমিন, আর জোরে পড়ি আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই মনে বড়
মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর যাই। মনে বড় যাব মনে বড় আরব সাগর পাড়ি দিব, নাই কই আমার তোরি পাখি নয় তো উড়ে যাব জানাতে ভোর করি। আরব সাগর পাড়ি দিব, নাই কই আমার তোরি পাখি নয় তো উড়ে যাব জানাতে ভোর। আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি করি কিউ পায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল। আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় যাওয়ার মতো তৌফিক সবাইকে দান করেন, সকলেই পড়ি আমিন। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। পারেননি আপনারা? একটু পড়েন না। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। সবাই নবী নবী করে আমি কাঁদবো। এই কান্দনে কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী। এই কান্দনে কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী। সেই নদী কেঁদে বলে, সেই নদী কেঁদে বলে সাগর বানাবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। নবী নবী করে আমি কাঁদবো। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। নবী নবী করে
নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আল্লাহ হাসরের ময়দানে দুনিয়া যদি না দেখাও, জান্নাতের মাজিক নামক জায়গায় যে মাহফিল হবে, ওই মাহফিলে নবীর কণ্ঠ মোবারকে সূরা ইয়াসিন শোনার মতো তৌফিক প্রত্যেকটা উম্মতকে তুমি দান করো। চিল্লায়া পড়ে না আমিন। আব্দুর রহমান সুদাইসি মায়ের জানায় দেয়, মা আমার দুনিয়াতে যত ঘর আমি দেখলাম, কোন ঘর আমার দেখলে ভালো লাগে না। বাইতুল্লাহ যত দেখি বড় মায়া লাগে, বড় মজা লাগে। মা জানায় দেয়, ও আব্দুর রহমান, এই বাইতুল্লাহ দেখলেই ভালো লাগে, দেখলেই কি বড় মজা লাগে? বলে হ্যাঁ, বড় মজা লাগে। মার মনের মধ্যে একটা কথা আমার মাওলা ঢুকাইয়া দিল, মার মনের মধ্যে একটা দোয়া চলে আসলো। ছোট্টই বালক যেহেতু বাইতুল্লাহর বড় প্রেমী হয়ে যায়, মা যখন দোয়া করে আমার মাওলা কবুল করে নেয়। সঙ্গে সঙ্গে আব্দুর রহমানের মা ওই কাবার ইমামের মাথার উপরে একটা হাত রাইখে আর একটা হাত যখন কালো গিলাফের মধ্যে দেয়, আমার মাওলার দরবারে সঙ্গে সঙ্গে আবদার জানায়া দেয়, ও দুয়ার মালিক, আমার বাড়ি মক্কায় না, আমার বাড়ি মদিনাতেও না, আল কাসিম শহরে বাড়ি গো মাওলা। আমার এই সন্তানটাকে নিয়ে ওমরা করার জন্য আমি বাইতুল্লাহর কিনারে আসলাম। আরে বারবার সাইডে দাঁড় করাই, এরপরেও সে বারবার তাওয়াফের জন্য ব্যাকুল হয়ে যায়। আল্লাহ গো, আমি জানি মায় যখন তোমার দরবারে দোয়া কইরা দেয়, তুমি ফিরায়া দাও না, তোমার মায়ার নবী জানায়া দিল। আল্লাহ গো, আমি আব্দুর রহমানের মাথার উপরে আমার একটা হাত রাখলাম, তোমার কালো গিলাফে আমি আর একটা হাত থেকে আবদার জানাই রে আল্লাহ, আমি মায়ের দোয়ার বদৌলতে কি আমার এই সন্তানটারে এই কাবা শরীফের বড় ইমাম বানায়া দেওয়া যায় না? মায়ের দোয়া করে, আমি মায়ের দোয়ার বদৌলতে কি সন্তানটারে কাবার ইমাম বানায়া দেওয়া যায় না? মিয়া মায়ের দোয়া করতে দেরি বুলেট মিস হতে পারে, মিস হবে, কথা কয় না কেন? মিস হবে। এর বড় পাবলিক বড় মারাত্মক। বাড়ি যাওয়ার পরে এরপরেও তুমি মায়ের মনে আঘাত দাও। এত বাপ মার ওয়াজ করলাম আমরা, এরপরেও বাপ মার মনে আঘাত দাও। এতটুকু বুঝো না যে তার মনে আঘাত দিলে জীবন ধ্বংস। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন
ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করি। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মুরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। যেই মা তোমার জন্য এত পরিমাণে কষ্ট করলো, সাবধান, মায়ের মনে আঘাত দেওয়া যাবে না। ওই মা বাবার দোয়া নিয়ে চলিও। ও পশ্চিম সিংহে যুবকেরা, মা বাবার দোয়া নিয়ে গায়ে গেলে আমার মাওলা তোমার কামিয়াবি করে ফেলবে। বলতেছিলাম আবু উবাইদা ইবনুল জাররাহ মনে মনে ভাবে, আমার সামনে যদি বাবা এসে যায়, আমার বাবার সামনে আমি তরবারি ধরতে পারবো না। আবু উবাইদা যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়ল। বাবা জাররাহ মনে মনে চিন্তা ভাবনা করে, আমার আবু উবাইদা মনে এই ময়দানে আছে। বাবার মনে সভ্যতা নাই, কারণ বাবা তো শিরকের গুনার মধ্যে লিপ্ত আছে, নিজে মুশরিক হয়ে গেছে। মনে রাখবা, জীবনেও কোনদিন মুশরিকের দিলের মধ্যে কোনো মায়া পাবা না। মুমিনদের দিলে যেই পরিমাণ মায়া থাকে রে বাবা, কাফেরদের দিলের মধ্যে এত পরিমাণে মায়া পাওয়া যায় না। কারণ কাফেরেরা আমার মাওলারে পছন্দ করে না, মুমিন দেখতে পারে না, এদের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ ঈমান নাই। কিন্তু যারা মুমিন, এদের ভিতরে আমার মাওলার ঈমান আছে। এজন্য তো মাঝে মাঝে বলি, এই যে উলামায়ে কেরামদেরকে দেখো, এরা তোমাদের অনেক পরিমাণে ভালোবাসে। সাবধান রে বাবা, জীবনে কোনোদিন উলামায়ে কেরামদের বিরুদ্ধে ফেসবুকের মধ্যে লেখো না। মনে রাখবা, এরা তোমাদের অনেক পরিমাণে ভালোবাসে। তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজন তোমারে ভালোবাসে। উলামায়ে কেরাম, মসজিদের ইমামটাও তোমারে অনেক পরিমাণে ভালোবাসে। ও চায় যাতে করে তোমারে দুইরা জান্নাতের মধ্যে নেওয়া যায়, জাহান্নাম থেকে বাঁচায় দেওয়া যায়। হক্কানি উলামায়ে কেরাম যারা, জীবনেও কোনোদিন এদের বিরোধিতা করবে না, এরা তোমার ক্ষতি করবে না, কারণ এদের অন্তরের মধ্যে ঈমান আছে না নাই? আল্লাহ পাক জানায়া দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আর যেই বান্দাগুলো আমি রবের ভয় করে, এদের সম্মান আমি আল্লাহ বাড়ায়া দেই। আবু উবাইদার মনে বাবার প্রতি দরদ আছে, মায়া আছে, জাররার মনের মধ্যে নাই। আবু উবাইদার বাবা যখন আবু উবাইদার সামনে যখন পড়ে গেল, আবু উবাইদা তরবারিটাকে উপরে উঠায় না, তরবারিটা যখন নিচে রেখে দেয়, উপরে উঠায় না। কই আমার বাবা রে, এই যুদ্ধের ময়দানে আমি আগে মারতে পারি না, আল্লাহ
আল্লাহ জানাইছে বাবার সাথে আমার ভালো আচরণ করা লাগবে, তাহলে জীবনেও কোনোদিন এই যুদ্ধের ময়দানে আসার পরে আমি আমার বাবার সামনে তরবারিটাকে ধরতে পারি না। তরবারি নিচে রাইখা দিল, কিন্তু তার বাবা তো মনের মধ্যে মায়া নাই। বাবায় মনে করে ওই উবায়দা তো আমার দল সারিয়া অন্য দলের মধ্যে চলে গেল, সে তো আমার ধর্মে নাই, সে অন্য ধর্মের মধ্যে চলে গেল। এই চিন্তা করে সঙ্গে সঙ্গে যাররা ওই উবায়দা নিজের সন্তানের প্রতি যখন তরবারি চালায়, ওই সময় তো আল্লাহ জানাইছে আর বাবারেও ছাড় দেওয়া যাবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, কোন সৃষ্টির আনুগত্য করতে যায় আমার রবের ভুইলা গেলে হবে না, আমার রবের আনুগত্য হবে না, এমন কোন সৃষ্টির আনুগত্য জীবনেও করা যাবে না। ওই আবু উবায়দা আর বাবা যখন সামনে দাঁড়ায়া যায়, বাবা আর ছেলে দুইজনে মিল্লা যুদ্ধের ময়দানে যুদ্ধ করে আমার মাওলাও মনে মনে আমার মাওলা জিবরাইলে পাঠায়া দেয়, ও জিবরাইলে বদরের প্রান্তরে যখন যুদ্ধ শেষ হয়ে যাবে রে, দেরি করবা না, আমার নবীর দরবারে যাবা, সূরা মুজাদালার এই আয়াতে কারিমা নিয়ে আমার নবীরে জানায়া দিবা। এই যে আবু উবায়দা, এদের অন্তরের মধ্যে আমি আল্লাহ ঈমানটারে এমন ভাবে রেখে দিলাম, এরা যুদ্ধের ময়দানে আসে, এদের বাবার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, এদের ভাইয়ের বিরুদ্ধে এরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, এদের সন্তানাদির বিরুদ্ধে এরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে যায়, কারণ এদের ভিতরে একজনের ভয় চিল্লায়া বলো তার না। কার ভয়? হারকে দারত খৌফে হক দর দিল মুদম জন্নতুল মা ওয়াদেহত উরা মাকাম। আল্লাহ পাক ওই আবু উবায়দার এত পরিমাণে পছন্দ করলেন, আল্লাহ নবীরে পর্যন্ত জানায়া দিলেন, পয়গম্বর এদের ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ কোনো চিন্তা করবেন না, এদের ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ কোনো টেনশন করবেন না গো নবী আমার। আমি আল্লাহ এদের সম্মান বাড়ায়া দিলাম, এদের ইজ্জতটা আমি মাওলা বাড়ায়া দিলাম। আল্লাহ পাক এবার বলেন, এদের সামনে যদি এদের সন্তান যদি দাঁড়ায়া যায়, মনে আছে ওই বয়ানের শুরুর কথা মনে আসেনি? আল্লাহ একজন সাহাবীর কারণে আয়াত নাযিল করতে, এদের সামনে বাপ আইছে, বাপের বিরুদ্ধে এসে ভাই কিসের বাপ, আল্লাহ আগে বাপ পড়ে যুদ্ধের ময়দানে তরবারি যেহেতু চালায়া দিছে, এখন বাবা মুশরিক, আমি ইমানদার, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে অগ্রগামী হই। বাবার বিরুদ্ধে গিয়ে আল্লাহর পক্ষে দাঁড়ায়, বাবার বিরুদ্ধে দাঁড়ায় যায়। আল্লাহ পাক এটাই বলছেন, লা তাজিদ, আপনি পাবেন না কওমান ইউমিনুন, মুমিনদের এমন কোন কওম, এমন কোন সম্প্রদায় আপনি পাবেন না যারা ইউমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলো, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনে যারা, এই সমস্ত সম্প্রদায়কে আপনি পাবেন না। ইউয়াদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যারা যুদ্ধ করতে আসে, এদেরকে আপনি জীবনেও কোনোদিন পাবেন না এদের প্রতি সহনশীল হয়, এদের প্রতি মায়া দেখায়। আপনি এই অবস্থায় এই মুমিনদেরকে পাবেন না। হ্যাঁ, যদি এদের সামনে ওয়ালাউ কানু আবাহুম, তাদের আব্বা, তাদের চাচা, তাদের জেঠা যুদ্ধের ময়দানে মুশরিক হয়ে যদি সামনে আসে, আও আবনা আহম, এরপরে যদি এদের কোনো সন্তান সন্ততি, সন্তানের ছেলে যেহেতু জমা বিনা আবনা, এই জন্য আল্লাহ পাক বলছেন শুধুমাত্র ছেলে নয়, ছেলের নাতি, নাতি 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 নাতি, আমি সফলা একেবারে নিচ পর্যন্ত যতগুলো আছে সবগুলা সামনে আসলেও আল্লাহকে ভয় করে, এদের ভয় করে না। ও ইখওয়ানাহুম, এরপরে এদের ভাই সমূহ, চাচতো ভাই, জেঠতো ভাই, আপন ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, কারণ সবাই তো মক্কা, ঠিক কিনা? সবাই তো মক্কার, এরা ছিল তো মক্কাই, মুহাজিররা ছিল মক্কা, মক্কা থেকে আসছে মদিনা। মুহাজিররা কেউ কেউ কুরাইশ বংশের, ওই কুরাইশ বংশ থেকে আবার কেউ কেউ কাফের হয়ে যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরে আসছেন। আল্লাহ পাক এটাই বলছেন, এদের সামনে যদি এদের ভাইরাও দাঁড়ায় যায়, এরপরও বিস্পা হয় না। তাও আশিরাতাহুম, এদের ক্লোজ রিলেটিভ যারা, একবারে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন যারা, এরাও সামনে দাঁড়াইলে বিস্পা হয় না। কেন জানেন? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আরে এরা তো এমন জাত, এদের অন্তরের মধ্যে আল্লাহ পাক স্বয়ং নিজেই ঈমানটাকে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পকেটে তো সুবহানাল্লাহ, পেছনের লোকেরা মনে মনে কয়, সামনের লোকেরা কইলে পড়ে না সুবহানাল্লাহ। খামখেয়ালি মনে করছেন ইমানদার,
খামখেয়ালি নিজের বাবার বিরুদ্ধে যুদ্ধ করা, টাকার জন্য না, বাড়ির জন্য না, উটের জন্য না, ঘোড়ার জন্য না, জমির জন্য না, বিবাহের জন্য না, বরং বাবার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়ছে একমাত্র জান্নাতের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। খামখেয়ালি মনে করছেন? আল্লাহ পাক বলছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এরা এমন জাত, এদের অন্তরের মধ্যে কাতাবা, আল্লাহ লিখে দিয়েছেন, ঈমানটাকে লিখে দিয়েছেন। শুধু তাই না, ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, আল্লাহ পাক কি করছেন দেন, এদের রূহটাকে আল্লাহ নিজেই সঞ্চালন কইরা ঈমানটাকে মজবুত করে দিবেন। আল্লাহ নিজ কুদরতি হাতেই এদের রূহের মাধ্যমে এদের ঈমানটাকে বৃদ্ধি করে দিবেন। এজন্য এরা যুদ্ধের ময়দানে গেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ যাওয়ার পরে বাবার সাথে যুদ্ধ কইরা বাবারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বাবার প্রতি বিন্দু মাত্র পরিমাণ মায়া নাই, কারণ ঈমানদার তো একজনই ভয় করে, তিনি কে? আল্লাহ। এবার আসেন, আল্লাহ পাক বলছেন এই যে তারা এই কাজগুলো করে, কিসের জন্য করে জানেন? কিসের জন্য করে? আল্লাহ পাক জানায় দেয় ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ পাক বলেন এই সমস্ত উম্মতেরা যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়ে এদের বাবার বিরুদ্ধে, এদের ভাইয়ের বিরুদ্ধে, এদের সন্তান সন্ততির বিরুদ্ধে, ক্লোজ রিলেটিভের বিরুদ্ধে সামনে দাঁড়ায় যায়। নবী গো, কেন দাঁড়ায় যায় জানেননি? এরা জান্নাত পাওয়ার জন্য এদের বাবার সামনে দাঁড়ায়। এরা বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দেয় বাবা মুশরিক হওয়ার কারণে, এরপরেও বিন্দু মাত্র পরিমাণ পিছপাও হয় না। ও আল্লাহর বান্দা, এই জন্যই তো আল্লাহ নবীরে জানায়া দিলেন পয়গম্বর, আমি আল্লাহ ওয়াদাবদ্ধ হয়ে গেলাম এই সমস্ত বান্দাগুলোরে আমি মাওলা এমন একটা জান্নাত দিব, যেই জান্নাতের তলদেশ দিয়া নহর সমূহ প্রবাহিত হয়ে যায়। ওই জান্নাতে নেওয়ার পরে আমার মাওলা 2 দিন ডাকবে না, 3 দিন ডাকবে, এমনটা হবে না রে বাবা। বন্ধুরে দাওয়াত দেয়, এই বন্ধু আমার সাথে তোমার পরিচয় হয়ে গেল, কক্সবাজারে আমার বাড়ি, একটু ঘোরার জন্য আসো, হোটেল সি কক্স তোমার জন্য বুকিং দিয়া দিলাম। বন্ধু কয় দিনের জন্য? বলে 2 দিনের জন্য দিলাম, 3 দিনের জন্য দিলাম। 3 দিন পরে আর পরে ঘাড় ধরে ধাক্কা দিয়া পরিপূর্ণ বের করে দেওয়া হবে। আল্লাহ পাক বলেন ও আমার বান্দা, হাসরের ময়দানে যেই জান্নাতের মধ্যে আমি মাওলা তোমারে ঢুকাবো, ওখানে 1 দিন না, 2 দিন না, 3 দিন না, যেই বান্দা ঈমান মজবুত করে তার আপন বাবার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়তে পারে, এদের কপালে আমি রবের পক্ষ থেকে এমন একটা জান্নাত আমি দিয়ে দিব, ওখানে 1 দিন থাকবে না, অনন্তকাল ওই জান্নাতের মধ্যে ঢুকায়া রাখবে একজন। চিল্লায়া বলো তার নাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লবদিখার বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, জু না মাঙ্গে উस्तो তু বেজারো হ্যায়। আল্লাহ পাকে বাদ জানায়া দেয় ও পয়গম্বর, আমি আল্লাহ এদের প্রতি রাজি হয়ে গেলাম। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যত সাহাবায়ে কেরাম আছে সবার প্রতি রাজি কে? আল্লাহ। জোরে বলেন রাজি কে? আল্লাহ। সব সাহাবায়ে কেরামের প্রতি রাজি আমি, এবং এরাও আমি আল্লাহর প্রতি রাজি। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যে বলতে বলি আপনারা কষ্ট পান নাকি? কি গুনাহ হয় নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো,
অবিরত ক্ষমা করো, ধরার যেই জন তাকেই ধরো, ধরার যেই জন তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা তোমারি জিকে পরে অবাধ্য হই কেমন করে, তোমারি জিকে পরে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার সবই আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ খারাপ লাগছে আপনাদের? কষ্ট পেয়েছেন আপনারা? আল্লাহ পাক জানায় দিলেন সাহাবায়ে কেরামের প্রতি আমি মাওলা রাজি, এরা আমি মাওলার প্রতি রাজি হয়ে গেল। ও পয়গম্বর, এরা কোন দল জানেননি? এরা আওয়ামী লীগ করে না, এরা বিএনপি করে না, এরা জামাত করে না, এরা কোন দলের না, এরা এমন দল, এদের দলের লিডার একজন, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ পাক বলেন উলাইকা হিজবুল্লাহি আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলেন উলাইকা হিজবুল্লাহ, এরা হলো আল্লাহর দল। আল্লাহর দল হওয়ার কারণে এদের প্রতি ইমানটা এদের অন্তরের মধ্যে এত পরিমাণে বেড়ে গেল, ইমানটাকে মজবুত করে এরা যুদ্ধের ময়দানে গেল। আর ইমানটারও এদের অন্তরের মধ্যে আমি মাওলা লিখে দিয়ে দিলাম। আবার তাদের রুহের মধ্যে আমি আল্লাহ ইমানের মানটারে আমি আল্লাহ বাড়ায়া এমন একটা রু তাদের কলবের ভিতরে, পেটের ভিতরে আমি আল্লাহ সঞ্চালন করে দিলাম। আর এদেরকে জান্নাতে আমি আল্লাহ দিব। এরাও আমি আল্লাহর প্রতি রাজি হয়ে গেল, আমি আল্লাহ এদের প্রতি পরিপূর্ণ রাজি হয়ে গেলাম। নবী জানায়া দেন যারা আমি রবের দল হয়ে যাবে, আমি রবের দল যারা করবে, এদের বিন্দু মাত্র পরিমাণ কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, এরা সফল কাম হয়ে যাবে। আসরের ময়দানে আমি মাওলা এদের জান্নাতের মালিক বানায়া দিব। ঘোষণা জুনায়েদ আল হাবিবের না, চিল্লায়া বলো ঘোষণা কার ঘোষণা? তাহলে আমরা কার দলের লোক হব? সবাই বলে না, কার দলের লোক হব? শয়তানের দলের লোক হওয়া যাবে? শয়তানের দল যারা করে ওই দলের দলীয় কোনো ব্যক্তি হওয়া যাবে? যাবে যাবে যাবে। দল করব কার? আরো জোরে বলেন কার? লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক আমাদের সবাইকে রবের দলের একজন সঙ্গী, একজন মেম্বার, একজন সদস্য আমাদের বানায়া দেন। সকলেই পড়ি আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে শয়তানের দল থেকে হেফাজত করেন। রবের দল হয়ে, রবের দলের একজন মেম্বার হয়ে, সদস্য হয়ে কিয়ামতের ময়দানে জান্নাতে কারা কারা যেতে চায় দুহাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। আমার নেতা আল্লাহ আমাদের সবাইকে হিজবুল্লাহর একজন সৈনিক, একজন মেম্বার হওয়ার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। ভাইরা, আমার আগে আনসারী সাহেব সুন্দর কথা বলছিলেন, আমি চলে আসছিলাম, এই কারণে কালেকশন করতে পারে নাই। মসজিদের কালেকশনের ব্যাপারে দোতলার কাজ হবে, মনে রাখবেন। এই হাদিস আপনারা জানেন, এরপর আবারও বলি। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু জিন্নুরাইন যার উপাধি, হ্যাঁ, দিলে দেখ না দিলে নাই।
কাট কাট কথা দিলে দেখ, না দিলে উঠবেন না, উঠছেন না। তাবারক আছে, কি আছে? তাবারক। আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ যদি নসিবে রাখে, তাহলে তাবারক খেয়ে তাবারক নিয়ে এরপরে আমরা বাড়ি যাব। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। ভাইয়েরা, হ্যাঁ, দোয়া দিয়া এরপরে তাবারক নিয়ে এরপরে বাড়িতে যাবেন। উসমান ইবনে আফফান বলতেছিলাম, শুনতেছেন তো নাকি আপনারা? উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বললেন, এই সাহাবায়ে কেরামেরা, এই সাহাবায়ে কেরামেরা, আমি চাচ্ছি মসজিদে নববীকে একটু সম্প্রসারণ করব, একটু বাড়াবো, মসজিদে নববীকে সম্প্রসারণ করব, একটু বাড়াবো। এটা বলার পরে বললেন, কেন বাড়াবেন? কোনো প্রয়োজন নাই, যতটুকু আছে ততটুকুই থাক। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি কি আমার নবীকে বলতে শোনো নাই এই কথা? নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ ব্যক্তি আল্লাহকে রাজি করার লক্ষ্যে যদি দুনিয়াতে রবের একটা ঘর বানায়, আল্লাহ করে মায়া করে জান্নাতে একটা বালাখানা বানায়। সুবহানাল্লাহ। জান্নাতে বালাখানা পাইতে চায় না কে কে? সবাই চায়, সবাই চায়। তিনি কি সুন্দর বুঝছেও ভালো, জান্নাতে বালাখানা সবাই চায়। কে আছেন মসজিদের দোতলার কাজ চলবে, অল্প হইলেও কিছু ব্যক্তি আমি চাই যারা আজকের ইমাম